তার ডবল দিতে হবে মা বাবাকে। এই জন্যই বললাম, অনেক মা অনেক বাবা নামাজ পড়ে রোজা রাখে, তারপরও জান্নাত পাবে না। সন্তান আহালকে যদি জাহান্নাম থেকে না বাঁচায়, তার কারণে হ্যান্ডকাপ লেগে যাবে। দুনিয়াতেই তো অন্যায় করে সন্তান, বাবার হাতে পুলিশে হ্যান্ডকাপ লাগায় কেন? বা কান ধরে টানলে মাথা চলে আসবে, ঠিক নেই? তা দুনিয়ায় যদি হয়, আখেরাতেরটা হবে না কেন? আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া তো হলো আখেরাতের নমুনা। এই মাটি তো হবে কিয়ামতের মাঠ, এই পুরা জমিন হবে কিয়ামতের মাঠ, আলাদা কোনো মাঠ না, এই জমিনটাই কিয়ামতের মাঠ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও। দ্বিতীয় তোমার আর এক দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার সন্তানদেরকেও বাঁচান। ও স্বামী, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইবেন, আপনার স্ত্রী আহালকেও বাঁচাইবেন। ও শিক্ষকেরা, আপনিও নিজে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, আপনার ছাত্রদেরকেও বাঁচাবেন। ইমাম সাহেব, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, দ্বিতীয় দায়িত্ব মুসল্লিদেরকেও বাঁচাবেন। রিজিকের মালিক আমার আল্লাহ। জমিনের মধ্যে করোনা দিয়া আল্লাহ প্রমাণ করেছেন, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ ভার্সিটি বন্ধ। আল্লাহর শুকর, একটা কোরআনের মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। কোন মাওলানা, কোন হুজুরেরা রাস্তায় গিয়া বলে নাই, মেয়ে ছেলে নিয়ে না খাইয়া মরে গেলাম, টাকা দাও, ভিক্ষা দাও। কোন হুজুর ভিক্ষা করে করোনায় বলে নাই আমারে টাকা দাও, বলছে? আপনাদের কাছে প্রমাণ আছে? আরো কত আশ্চর্য কথা, বাবায় মারা গেছে করোনায়, ছেলে লাশটারে লাত্তি দিয়া বাইরে ফালাইয়া দরজা লাগাইছে, অন্য লোক দিয়া লাশটাই না রাস্তায় রাইখা আসছে। ছেলে খবর নেয় না, বাবায় পচে যাক, একদিন চলে গেল, পুলিশ খবর পাইয়া লাশটা নিয়ে গেল। আর এই রকম সন্তান বাবার জানাজা হইল কিনা খবর নেয় নাই। কেমন এক কঠিন করোনা! কিন্তু তাকায় দেখছেন, ইতিহাস যেন ভুলে না যান, ওই করোনার সময় শত শত করোনার লাশ এদেশের টুপিওয়ালা আলেম ওলামারা দইরা দইরা গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া দাফন করেছে। আল্লাহর শুকর, একজন টুপিওয়ালা করোনায় মরে নাই। আর এখনো বহু ভদ্রলোক আছে, এখনো মাস্ক পরে